আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল তার প্রভাবে আজ সকালে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মানে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলভাগের কাছাকাছি সকালে অবস্থান করছে। এটার আগামী তে ক্রমশ আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, মূলত উড়িষ্যা এবং ঝাড়খণ্ড ছত্তিশগড় দিকে সরে যাবে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভারী বর্ষা কেবল একটা দুটো কয়েক জায়গাতেই হতে পারে, কয়েকটা জেলায়। ভারী বর্ষার সম্ভাবনা এর প্রভাবে সব বেশি আমাদের উড়িষ্যাতে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে। আমাদের এখানে সম্ভাবনা কেবল এক দু জায়গায় সম্ভাবনা রয়েছে, তবে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামী দুদিন। যেমন আগামী 24 ঘন্টায় আমরা ভারী বর্ষার যেটা সতর্কতা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম আর পুরুলিয়া জেলাতে, আর বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাতের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকছে। আর সবথেকে যেটা বড় প্রভাব আমাদের জন্যে সেটা হচ্ছে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পর্যন্ত, এটা আমরা অনেক আগে থেকেই বলেছিলাম, মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। কারণ আমাদের উপকূল ভাগ এবং উত্তর বঙ্গোপসাগরে যেটা ঝোড়ো বাতাস এবং বৃষ্টিপাতের সাথে যেটা হয় সেটা হওয়ার সম্ভাবনা থাকছে। আর দুদিন পরেতেও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে। কারণ আমাদের রাজ্যে যেটা মৌসুমী বায়ুর প্রভাব, মৌসুমী বায়ু আমাদের স্ট্রং রয়েছে, তার জন্যে এই বৃষ্টিপাত সর্বত্রই হালকা থেকে মাঝারি এবং এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত যেটা চলছে এটা কন্টিনিউ করবে। আমি আগামী 24 ঘন্টার জন্য যেমন বলেছি যে ঝাড়গ্রাম আর পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা, আর 24 ঘন্টা পরে আগামীকালের যেটা রয়েছে সেটা উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম বর্ধমান এইসব জেলাতে ভারী বৃষ্টিপাত কালকে সতর্কতা রয়েছে। আর বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি আর বজ্রপাত সহ বৃষ্টিপাতের সতর্কতা তো রয়েছেই। এই হচ্ছে আমাদের আবহাওয়ার পূর্বাভাস। তারপরে উত্তরবঙ্গেও আমাদের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা রয়েছে, যেটা কেবলমাত্র ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সতর্কতা দেওয়া হয়নি। তবে ভারী বৃষ্টিপাত আগামীকাল থেকে 27, 28, 29, 30 এই 4 দিনেই উত্তরবঙ্গের জেলাগুলোতেও এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 27 তারিখে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, নর্থ দিনাজপুর। আর 28 তারিখে উপরের 5টা জেলাতেই, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা আবহাওয়া আমাদের পূর্বাভাস দেওয়া রয়েছে, তাতে আগামী কয়েকদিনে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু পশলা করে হওয়ার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকছে না। যেমন আজ 31 ডিগ্রি, কালকেও 31 ডিগ্রির কাছাকাছি, তারপরেও 30 থেকে 32-এর এই মাঝামাঝি থাকারই সম্ভাবনা থাকছে। আর এখন আমাদের এখন আমাদের যেটা মনসুনের যেটা বৃষ্টির যেটা আমাদের সিজনাল পরিস্থিতি, তাতে জুন মাস যেটা আমাদের চলছে, যে আমরা যেটা 1 জুন থেকে 1 জুন থেকে আজকে 26শে জুন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতই হয়েছে। এতে যে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ, তাতে আমাদের পশ্চিমবঙ্গে হওয়ার কথা 245 মিলিমিটার, হয়েছে 252.3 মিলিমিটার, যেটা 3% বেশি, সেটা স্বাভাবিক হিসাবেই গণ্য করা হয়। আর উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ যদি আমরা আলাদাভাবে বলি, তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 11% বেশি আছে, যেটা আমার স্বাভাবিক হিসাবেই গণ্য করা হয়। 229.2 মিলিমিটার হয়েছে, 206.1 মিলিমিটার স্বাভাবিক হয়। আর উত্তরবঙ্গে 322.4 মিলিমিটার হয়েছে, 363.1 মিলিমিটার হয়, 11% কম রয়েছে। তো এই হচ্ছে আমাদের এখনকার পরিস্থিতি। কলকাতাতে গত 24 ঘন্টাতে বৃষ্টিপাত 8.4 মিলিমিটার হয়েছে, কিন্তু কলকাতাতে এবারে
এও আমাদের স্বাভাবিকের থেকে এখনও পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা কম রয়েছে, সেটা 155.9 মিলিমিটার হয়েছে, আর 236.8 মিলিমিটার স্বাভাবিক হয়, যেটা 30% মতো কম রয়েছে। আর বৃষ্টিপাত জেলা ওয়াইজ যেটা হয়েছে আমাদের, তাতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এইসব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আর স্বাভাবিকের থেকে কম আছে এগুলো দক্ষিণবঙ্গের জেলা, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, বাকি জেলাতে স্বাভাবিক রেঞ্জে রয়েছে। স্বাভাবিক বলতে আমরা বোঝাই ±19% মধ্যে, 19% মধ্যে, আর এক্সেস বলি 19 থেকে 20% বা তার বেশি, ডেফিসিয়েন্ট বলা হয় 20% থেকে কম, স্বাভাবিকের থেকে 20% থেকে কম বৃষ্টিপাত হলে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের কেবল মালদা জেলাতে পজিটিভ সাইড আছে, বাকি সব জেলাতেই নেগেটিভ সাইড, কিন্তু যেটা আমাদের ডেফিসিয়েন্ট ক্যাটাগরিতে রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, সাউথ দিনাজপুর, এইগুলোতে রয়েছে। কালিম্পংয়ে স্বাভাবিক রয়েছে, মালদাতে স্বাভাবিক রয়েছে। এই হচ্ছে আমাদের এখনকার বর্ষার পরিস্থিতি।